আলহামদুলিল্লাহ আয়োজিত ইসলাহি মাহফিলের উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদের ভেতরে দিনী পরিবেশে দিনী মাহফিলে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন, আরও বলবেন। আমি কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে আরজ করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আল্লাহ পাকের একটা আশ্চর্য সৃষ্টি হলো মোহাব্বত। আল্লাহ যদি মোহাব্বত না বানাইতেন তাইলে এই পৃথিবীর নিজাম টিকতো না। যেখানেই মোহাব্বতের কমি হয় সেখানেই ভেজাল লেগে যায়, তাই না? মা সন্তানের মোহাব্বত কমে গেলে ভেজাল লেগে যায়, স্বামী স্ত্রীর মোহাব্বত কমে গেলে ভেজাল লেগে যায়, বন্ধু বন্ধুর মোহাব্বত কমে গেলে, দল দলের প্রতি মোহাব্বত কমে গেলে, গোষ্ঠী গোষ্ঠীর মোহাব্বত কমে গেলে, দেশ দেশের মোহাব্বত কমে গেলে, দেখেন না কেমনে মারে। দুশ্মনী আদাওয়াতি একজনের সাথে কিন্তু মারে কিন্তু চতুর্দিকে। এই যে ইসরায়েল আর ইরান যুদ্ধ, মোহাব্বত থাকলে যুদ্ধ হইতো? যেখানেই মোহাব্বতের কমি হয় সেখানেই সমস্যা হয়। মোহাব্বত এটা আল্লাহ পাকের আশ্চর্য একটা সৃষ্টি এবং এটার অনেক দাম, এটা অনেক দামি জিনিস। মোহাব্বত যদি থাকে তাহলে খাওয়ান লাগে না, মোহাব্বত থাকলে তবারকও লাগে না, ঠিক না? হ্যাঁ, যদি মোহাব্বত থাকে তাহলে তবারক ছাড়াও বসে থাকে। মোহাব্বত ক্ষুধা বলায় ফেলায়। দুইজনে গল্প করতেছে, মায়ের ডাকাডাকি করে, কিরে খাবি না তোরা? আর একটু পরে। খিদে লাগে না ওকে, দুই বন্ধুর লাগছে, কিন্তু মোহাব্বতের কারণে ওদের গল্পটা খাওয়ানোর চাইতে বেশি মজা অনুভব হইতেছে, যেন ক্ষুধা বইলে গেছে। মোহাব্বত যদি থাকে তখন পিপাসাও ভুলে যায়, মোহাব্বতের কারণে পিপাসা ভুলে যায়। হাদিস শরীফে আছে, একজনের পিপাসা লাগছে তো পানি নিছে, তাকে পান করাবে, পাশের জন পানি বলে ডাক দিছে। মোহাব্বত আছে তো নিজের পিয়াজ ভুলে গেছে, কয় ওরে খাও। এভাবে 10 জনকে এই পানি নিয়ে যে ঘুরতেছে, সে একজনের কাছে যায়, আর একজন কয় পানি, মোহাব্বতে তার পিপাসা ভুলে যায়, কয় ওরে খাও। এইভাবে ঘুরে এসে দেখে যে সবাই মারা গেছে মোহাব্বতের ভিতরে, পিপাসা ভুলে গেছে। মোহাব্বত যদি থাকে তখন বাঁচার চিন্তাও করে না, মরার চিন্তাও করে না। একজন বিদ্যুতে, এই যে পত্রিকায় আসছে, একজন বিদ্যুতে শর্ট খায়া মরে গেছে। হ্যাঁ, আরে ধর বেটা, ওটা না, তুই আন্দাজি ওয়াজ করস কে? আমি না কইতে আছি। তে একজন বিদ্যুতে শর্ট খাইছে, তারে বাঁচানোর জন্য তার বাপ দৌড় দিচ্ছে, বাপও ওটা আটকা পড়ছে। হেরে বাঁচানোর জন্য আরেকজন দৌড় দিচ্ছে, সেও জানে যে ওখানে এরা বিদ্যুৎই আটকা পড়তেছে, কিন্তু তারপরেও তার আশা হইল যদি বাঁচাইতে পারি। এই কারণে একজন আরেকজনকে বাঁচাইতে যাইতে যাইতে 6 জন মরে গেছে। একজনকে বাঁচাইতে যায় আরো 5 জন মারা গেছে। তার মানে মোহাব্বতের কারণে এরা মরার কথা ভুলে গেছে।
मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत এটা থাকলে মানুষের বাঁচা মরার চিন্তাও থাকে না। মোহব্বতের মৃত্যু নাই, বলে যে মোহব্বতের কি নাই, এই কারণে কয় প্রেমে মরা জলে ডুবে না। তার মানে মোহব্বতে মরছে, তো এ মরাটাও কি সার্থক মরা। তার মানে মরার চাইতে মোহব্বতের দাম কম না বেশি? মোহব্বত এই আশ্চর্য জিনিসটা আল্লাহ পাক বানায়া, এটা ৯৯ আল্লাহ নিজেই দখল করছে। এটা দামি জিনিস, অন্যরে দেন না দিয়া ৯৯ আল্লাহ নিজেই নিছে, আর ১ সবাই দিছে। যদি আল্লাহ পাক এই ৯৯ মোহব্বত নিজে দখল না করতেন, তাইলে পৃথিবীর নাফরমানরা এক ঢোক পানিও খাইতে পারতো না। পৃথিবীর বেঈমানরা একটা দানা পানি খাইতে পারতো না, ওরা অক্সিজেন পাইতো না। আল্লাহ পাক সব বন্ধ করে দিত। ইরান যেরকম জাহাজ চলা বন্ধ করে দিছে, আল্লাহ অক্সিজেন চলা বন্ধ করে দিত, ঠিক না? কিন্তু এই ৯৯ মোহাব্বত আল্লাহ নিজের জন্য রাখছে, এই কারণে দুশ্মনরাও খাওয়ায়। মোহাব্বত বেশি যে, এই কারণে দুশ্মনকেও পালে। সারা জীবন অপরাধ কইরাও যদি ৮০ বছর পরে মসজিদে আইসা ইসলাহি মাহফিলে আজকে বুড়া যদি তওবা করে যে আর শেভ করবো না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর বেপরদা চলবো না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় লা তাকনাতু মির রহমাতিল্লাহ, নিরাশ হইস না, ভালোবাসার দরিয়া আমার অনেক প্রশস্ত, এখন তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি তোকে জান্নাতি হিসেবে গ্রহণ করে নিলাম। কি কারণে? কি কারণে? যদি এটা মোহব্বত আল্লাহ না রাখতো হইতো ১০০ খুনের আসামি, বুখারী শরীফে আছে, খুন করছে ১০০টা, ১০০ খুন করে তারপরে তওবার লেগে বাইরে হয়েছে, তাও মাঝ রাস্তায় যেয়ে মরে গেছে। মোহাব্বতের কারণে আল্লাহ পাক জমিনকে বলে খাটো হয়ে যাও, মাপামাপি করে যেন আমারে যে পাইতে চায় তারে যেন আমি পাইতে পারি। খাটো হও, খাটো হও। জমিন মাপামাপি করেছে, কানে ধরে উঠায় দেবো এখান থেকে, কানের কাছে এসে বসে রয়েছে, ঠিক না? মোহাব্বত নিয়ে বয়ে থাকো। এদিকে ৩টে এক জায়গায় বসিস, এখানে একটা, একটা এখানে, সব ফিরিস্তা এক জায়গায় বসে। এতগুলো ফিরিস্তা এক জায়গায় বসলে তো ঘুষাঘুষি করবি, বুড়াগুর মাঝখানে বয় এক একজন। কি কইতেছিলাম ভুলে গেছি। জমি যে খাটো করতে বললেন কি কারণে বলেন? বুঝে আসে? এই মোহাব্বত সবচেয়ে বেশি নিজের জন্য আল্লাহ পাক রেখেছেন। আল্লামা সাদি বলেন এরপরে মোহাব্বত ১ ভাগ রয়েছে না, এটারে আবার ১০০ ভাগ কইরা ৯৯ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছে। এই কারণেই নবীজি জীবন মরণের সন্ধিক্ষণেও আল্লাহর রসুল বদদোয়া করে না। তাইফে আল্লাহর রসুল গেছেন দাওয়াত দিতে, রক্ত ঝরতেছে, ফিরিস্তারা আইসা বলে খালি হুকুম দেন, আমরা ২ পাহাড়ের চাপা দিব। আল্লাহর রসুলের মোহাব্বত বেশি। আল্লাহর রসুল হাত তুলে বলে আল্লাহ ওরা আমাকে চিনে নাই, ওগরে মাফ করে দাও। মোহাব্বত বেশি।
নবীজি হিজরত করে মদিনার তৈবায় চলে গেছেন এই মুহররমে। আবার যখন ফতেহ মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা এখন নবীজির দখলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি নবীজির হাতে আসছে। যার কাছে চাবি চাইছে হে দেয় নাই, নবীজি তাকে দিয়ে দিচ্ছে। মোহাব্বত। নবীজি এই মায়ের ভূমি ছেড়ে মদিনায় গেছেন। যখন আসছেন, মক্কা বিজয় হয়েছে, আল্লাহর রসুল মক্কা মুআজ্জমায় কতটা অসহায় যে আল্লাহর নবী মক্কা বিজয় করার পরেও কসর নামাজ পড়ছেন। কসর নামাজ মানে 4 রাকাত, কয় রাকাত পড়ছেন? 2 রাকাত কসর পড়ছেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী আপনার মায়ের বাড়ি এনে, বাবার বাড়ি, বাপের দেশ, জন্মভূমি, এখানে কসর পড়েন কেন? আল্লাহর রসুল বলেন, আমার সম্পদের 1 বিঘত সম্পত্তিও কাফেররা রাখে নাই, সব বেচা ফেলাইছে। এখানে যেহেতু আমার মালিকানার 1% জমিন, 1 বিঘত জমিনও নাই, সুতরাং আমি এখানে মুসাফির, কসরই আমাকে পড়তে হবে। এই রকম দুশ্মনী যারা করছে, নবীজি তাদের জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আজকে আর কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইরে মাফ করে দিলাম। কিসের কারণে? হ্যাঁ, মুহাব্বত। এই মুহাব্বতের আবার প্রকার আছে। এই যুবকরা, তোমরা যারা আসছো, তোমরা আমার এই কথাটা খেয়াল করে শোনো। এই যে এখনকার কথাটা, মুহাব্বতের একটা প্রকার হলো আল হুব্বুত তাবঈ, মুহাব্বত লিজাতিহি। একটা মুহাব্বত আছে যেটা আল্লাহ নিজে বান্দাকে নিজের পক্ষ থেকে দান করেন। আল্লাহ দান করেন এরকম মুহাব্বত। উপমা, উদাহরণ হলো প্রত্যেক মায়ের হৃদয়ে, বাবার হৃদয়ে সন্তানের মোহাব্বত দানকারী কে? আল্লাহ। আল্লাহ নিজে দান করেন। এটা পশু পাখিরেও দান করেন, মাখলুকাতরেও দান করেন। এ কারণে বাঘ, সিংহ এত হিংস্র, কিন্তু নিজের সন্তান পালে কিসে? কিসে বলা? কুকুর তার সন্তানকে যত্ন করে কি কারণে? মোহাব্বত। ওর হৃদয়ে বাচ্চাদের মোহাব্বত দিছে কে? পাখি তার বাচ্চাদের লালন পালন করে, পাহারা দেয়, কারণ ওর হৃদয়ে মোহাব্বত বাচ্চাদের জন্য দিছে কে? এক সাহাবী নবীজির সাথে ঘুরতেছে, তা আল্লাহর রসুল বললেন, তোমার মাথার উপরে পাখি কিচির মিচির করে কেন? ওর বাচ্চা লয়ে আইছো নাকি তুমি? সাহাবী কয়, জি। তো আল্লাহর রসুল বললেন, ওর মার কষ্ট হইতেছে, ওর বাচ্চাগুলো ওরে ফেরত দিয়ে আসো। মা ওর হৃদয়ে মোহাব্বত দিছে কে বাচ্চার জন্য? আল্লাহ। এই কারণে সন্তানের হৃদয়ে, সন্তানের মোহাব্বত মায়ের হৃদয়ে, এটা আল্লাহর দান। কোনো মার যদি বাড়ি না থাকে, কোনো সন্তান যদি জন্ম হয় এমন যে তার পিতৃ পরিচয় নাই, মানে তার বাপ কে এটা জানা নাই, যদি এমন জন্ম হয় যে তার বাবার নাম জানলেও তার বাবা হাজির নাই, মারা গেছে, অথবা বাপ মায়ের তালাক দিয়ে দূরে চলে গেছে, আর মায়ের যদি অবস্থা এমন হয় যে তার পেটের সন্তান জন্ম হইতেছে কিন্তু তার থাকার জায়গাও নাই, সে রাস্তায় ঘুমায়, তার পরনে কাপড় নাই, তার মায়ের পেটেই ক্ষুধা, যে তার খাবার নাই, তারপরেও মোহাব্বতের কারণে মার হৃদয়ে আল্লাহ এমন মোহাব্বত দিয়ে দেন সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে, যে এই সন্তানের থাকার, মাটিতে শুইতে হয় না, থাকার জায়গার অভাব হয় না, মায়ের আদরের বুক হয় সন্তানের খাট আর ঘুমানোর বিছানা।
আর মায়ের আঁচল হয় এই সন্তানের কাপড়, আর মায়ের স্তনের দুধ হয় এই বাচ্চার জন্য খানা দানা। আল্লাহ পাক পরম আদরে মা তার সন্তানকে যত্ন করে পালতে থাকে। সন্তানের ভালোবাসার কোনো কমি হয় না। এই যে সন্তানের প্রতি ভালোবাসা, এটা দিল কে? কে দিছে? এ কারণে আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে তোমাদের প্রতি যুগল বর্ণনা নির্দেশ, যে আল্লাহর ফয়সালা আল্লাহ জানাচ্ছেন, আমার ফয়সালা হলো তোমরা ইবাদত করবা আমার, আর খেদমত করবা মা বাবার। আল্লাহু আকবার, জোরে করে বলো। যেখানে নিজের কথা বলে সেখানে মা বাবার কথা কয়। খেদমত করবা মা বাবার, ইহসান করবা পিতামাতার সাথে। এ কারণে কোনো সন্তান যদি এই মায়ের মহাব্বতের শুকরিয়া আদায় না করে, হক আদায় না করে, তো আল্লাহ তাআলা এই সন্তানের দিকে কদরের রাত্রিতেও তার দিকে তাকায় না, তার তওবা কবুল করে না। এমনকি ময়দানে মাহশরে আকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এমন সন্তানের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, তাদের দিকে ফিরে তাকাইবেন না, কারণ ওরা মুহাব্বতের হক আদায় করে নাই। কারণ এই মুহাব্বতটা দিছে কে? কোনো মানুষ যদি একেবারে খারাপও হয়, ডাকাত, চাঁদাবাজ, খুনি, জেনাকার, নেশাগ্রস্ত, নেশা বোঝা। আজকে সকালবেলা ফজরের পরে জানালার পারে দাঁড়াইছি, দেখি আর এক বিল্ডিংয়ের নিচে ইঞ্জেকশন রেডি করে নেশা করতেছে একজন। আজকে ফজরের পরে আমি দাঁড়াইছি, 3 তলা থেকে জানালার পাশে দাঁড়াইছি। জানালার পাশে দাঁড়াইতে দেখি যে এতে এশরাকের পরপর মোটামুটি দেখি যে ঘুমের থেকে ওইটাই ওই পাশের বাড়ির যে গ্যারেজের ভেতরে যে দারোয়ান থাকে, ও নেশাগ্রস্ত। ও দেখি ইঞ্জেকশন মারতেছে, কিন্তু দেখা যাইতেছে ইঞ্জেকশন, নেশাগ্রস্ত। হায় আল্লাহ, আল্লাহ আপনি সকলকে হিদায়াত দান করেন, আমিন বলেন।